পাহাড়ের দেওয়ালটির থেকে কি বেরিয়ে আসছে আপনি বলতে পারবেন? যদি না জানেন তাহলে চলুন আপনাকে জানাই। মেট্রোতে তো আমরা কম বেশি সবাই চড়েছি বা দেখেছি যে মেট্রো চলাচল করার জন্য যে বড় বড় সুড়ঙ্গগুলির প্রয়োজন হয়, যেগুলি মাটির নিচে থাকে বা উপরে। কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন যে এই এত বড় বড় সুড়ঙ্গগুলিকে বানানো হয় কি করে? এই কঠিন কাজটা অনায়াসে করে ফেলে এই মেশিনটা। নিমেষে বড় বড় পাহাড়, মাটির তলার শক্ত পাথর বা মাটির সবকিছুই এই মেশিনটি কেটে তার মধ্যে সহজেই নিমেষে সুড়ঙ্গ বানাতে পারে। আপনি যদি এই মেশিনটি দেখে অবাক হয়ে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখবো, এই ভিডিওতে আপনি এরকমই কিছু অবাক করা ইঞ্জিনিয়ারিং মেশিনের চমৎকার দেখতে চলেছেন, যা আগে আপনি কোনোদিন দেখেননি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজ এই মেশিন দিয়ে মেট্রোর জন্য লম্বা চড়া বড় বড় সুড়ঙ্গ বানানো কত সহজ। কিন্তু ভেবে দেখুন, যখন এই মেশিন ছিল না তখন কিভাবে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হতো বা মেট্রোর জন্য সুড়ঙ্গ বানানো হতো। আমরা পৃথিবীতে তো অনেক জায়গাতেই মেট্রো দেখেছি, কিন্তু আগে যে সুড়ঙ্গগুলিকে বানানো হয়েছিল তখন সারা বিশ্ব ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে ছিল। সে সময় ডায়নামাইট লাগিয়ে ব্লাস্ট করা হতো ও তারপর সেখানে রাস্তা তৈরি হতো। অনেক শ্রমিক হাতে করে এই সুড়ঙ্গ বানাতে কাজ করত ও এর জন্য ছোট ছোট সুড়ঙ্গগুলিকেও বানাতে বছরের পর বছর লেগে যেত। তাই এটার সমাধান বের করার জন্য তো এই হয়ে যায় টানেল বোরিং মেশিন। এই মেশিনটি আবিষ্কার হতে বছরের পর বছর লেগে যাওয়া কাজগুলি কিছু দিনের মধ্যে করা সম্ভব এখন। আর সারা দুনিয়াতে এই মেশিনটির সাহায্যে মেট্রো লাইন বসানো হয়ে থাকে, বড় বড় পাহাড় কেটে রাস্তা বানানো হয়। এই কঠিন কাজটাকে নিমেষে শেষ করার জন্যই মেশিনটি আবিষ্কার করা হয়েছে। আর এই মেশিন দেখতে যতই বড়, এর ওজনও হচ্ছে ঠিক তেমনটাই। আপনাকে জানিয়ে রাখবো, এই মেশিনটির ওজন হলো প্রায় 60,000 টন। আসলে এটা হচ্ছে একটা রোবোটিক মেশিন, যেটাকে সুড়ঙ্গতে ঢুকিয়ে প্রোগ্রাম করে দেওয়া হয়, যার পর বিনা ম্যান পাওয়ারে এই মেশিন বড় বড় পাহাড় বা মাটির তলায় কাজ সহজেই করে ফেলে। আজকের দিনে মেট্রোর সুড়ঙ্গ বানাতে এই মেশিন ব্যবহৃত হয়। মাটির তলায় এত নিখুঁত সুড়ঙ্গ বানায় যে এই মেশিনটি মাটির ওপরে থাকা জায়গার কোনো ক্ষতি করে না। আপনার বাড়ির নিচে যদি এই টানেল বোরিং মেশিনটি কাজ করে যায়, আপনি জানতে পারবেন না যে আপনার পায়ের নিচে কত বড় কনস্ট্রাকশন চলছে। এবার আপনি সেই এলাকার কথা ভাবুন যেখানে মাইন্সে খননের কাজ হয়। আপনি কখনো লক্ষ্য করেছেন কিনা জানি না, যখন কোনো মাইন্স তৈরি হয় তখন কিছুদিনের মধ্যেই বড় বড় গর্ত তৈরি হয়ে যায়। লক্ষ লক্ষ টন মাটি কিছুদিনের মধ্যে উঠা হয়ে যায়। কিন্তু এটা হয় কিভাবে? আসলে এইসব কাজ করে লাইভার R9800 মেশিনটি। এই মেশিনের আকার দেখুন, তার সামনে থাকা লোকগুলোর আকার দেখে আপনি এটা অনুমান করতে পারেন যে মেশিনটি আসলে কতটাই বড়। পৃথিবীতে আপনি অনেক জেসিবি মেশিন দেখেছেন, কিন্তু এত বড় জেসিবি মেশিন হয়তো আপনি এর আগে কোনোদিন দেখে থাকবেন না। দুনিয়ার সব থেকে বড় এক্সকিউবেটর মেশিনের কথা বলা হলে এই মেশিনটার নাম সবার আগে আসবে। এই এক্সকিউবেটর মেশিনটির বাকেটটির সাইজটি আপনি আন্দাজ করতে পারছেন? পুরো বাকেটটির আকৃতি হচ্ছে 475 কিউবিক মিটার। এর মানে একটা 20 টনের ট্রাককে একবারেই লোড করে দিতে পারে। এছাড়া রয়েছে 4000 হর্স পাওয়ারের একটা খুব বড় ইঞ্জিন। এই এত বড় মেশিনটিতে কাজ যাতে খুব সহজেই করা যায়, তাই এই মেশিনটিকে এমনভাবে বানানো হয়েছে যে এটার পুরো কেবিনটি 360 ডিগ্রিতে ঘুরতে পারে। মেশিনটির ওজন হচ্ছে প্রায় 800 টন। তাই এই সব কিছুর থেকে আপনি এর ক্ষমতা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের দিনে বড় বড় মাইন্সগুলিতে এই মেশিনগুলি ব্যবহৃত হয়। এই মেশিনের জন্য বড় বড় মাইন্সগুলিতে যেসব কাজগুলো করতে বছরের পর বছর লেগে যেত, সেই কাজ আজ কিছু দিনেই পূরণ করা হয়। আপনি কি কোনোদিন ভেবেছেন যে আমাদের পৃথিবীতে বড় বড় ড্যামগুলিকে বানানো হয় কি করে? কিভাবে এত বড় বড় ড্যামগুলি কিছু বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যায়? আসলে বড় ড্যামগুলি তৈরি করার জন্য যে মেশিনটি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ওভারবার্ডেন কনভেয়ার ব্রিজ F60। আসলে মেশিনটির নামটি যত বড়, মেশিনটি হচ্ছে তার চেয়েও বড়। এই মেশিন দেখলে আপনার বিশ্বাস হবে না যে পৃথিবীতে এত বড় মেশিনও রয়েছে। লম্বায় 540 মিটার, মানে আপনি বলতে পারেন পুরো অর্ধেক কিলোমিটার, এবং উচ্চতা হচ্ছে প্রায় 80 মিটার। আপনি হতে পারে এই মেশিনগুলি নিজের চোখে দেখেননি, কারণ সারা দুনিয়াতে এরকম মেশিন মাত্র 5টি রয়েছে। এর আকার দেখে আপনার মনে হতে পারে কিভাবে এত বড় মেশিন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আসলে এই মেশিনটির গল্পটি হচ্ছে আলাদা। কোনো কনস্ট্রাকশন সাইটে ড্যাম তৈরির সময় এই মেশিনটাকে টুকরো করে সেই জায়গায় নিয়ে গিয়ে অ্যাসেম্বল করা হয়। কেননা এই মেশিনটি এতটাই বড় যে পুরো মেশিনটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে একেবারেই অসম্ভব। তাই এটাকে সেই সাইটেই অ্যাসেম্বল করা হয়ে থাকে, আর যেটা করতেই প্রায় 1 মাসেরও বেশি সময় লাগে। অ্যাসেম্বল হওয়ার পর এই মেশিনটির কাজ হচ্ছে একটাই, কনস্ট্রাকশন সাইটের মাটি তুলে ডিসচার্জ সাইডে পাঠানো, যেটি এটার কনভেয়ার বেল্টটি অনায়াসেই এই কাজটি করে দেয়। এবার আকাশের দিকে একবার তাকাই।
আপনি কোনোদিনও ভেবে দেখেছেন কিনা জানি না, বড় বড় মিলিটারি ট্যাঙ্কগুলি ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসার পর মিলিটারি ক্যাম্পে পৌঁছানো হয় কি করে। আসলে এই কাজটা একটা বিশেষ হেলিকপ্টার ব্যবহার করে করানো হয়, যেটার নাম হচ্ছে MI-26। এই হেলিকপ্টারটি হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় হেলিকপ্টার। এটা এতই বড় যে একটা বড় মিলিটারি ট্যাঙ্ক বা ট্রাককে তুলে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আসলে এই হেলিকপ্টারটি পেইং ক্যাপাসিটি হচ্ছে 200 টন অব্দি। 1980 সালে বানানো এই হেলিকপ্টারটি মিলিটারি ট্যাঙ্ক বা ট্রাক ছাড়াও একবারে 50 জন সৈনিককে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এটাকে দেখে অনেকের মনে এটাই প্রশ্ন জাগে যে এত ওজন নিয়ে যাওয়ার জন্য এটা অনেক আস্তে ওড়ে, কিন্তু আপনাদের জানিয়ে রাখবো এটা হচ্ছে একেবারে ভুল ধারণা। এই হেলিকপ্টারটি একবার উড়ান দিলে প্রায় 800 কিলোমিটার অবধি যেতে পারে, এবং সেটা ধীর গতিতে নয়, বরং এটার ফুল লোডিং ক্যাপাসিটি নিয়েও প্রায় 255 কিলোমিটার পার আওয়ারে যায়। তবে আজ অব্দি এই ধরনের হেলিকপ্টারগুলি শুধুমাত্র আর্মিতে ব্যবহার করা হয়। আজকের এই হেভি ডিউটি মেশিনগুলি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।